আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি আমাকে বললেন, আনাসরে সমস্ত সাহাবায়ে কেরাম তোমরা শোনো, আমি নবী তন্দ্রা মোবারকে গেলাম, আমার আল্লাহ আমি নবীর উপর সূরা কাউসার নাজিল করলো। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর কাউসারটা কি? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, শোনো, সূরা যে কাউসার আমার আল্লাহ নাজিল করেছেন, এই কাউসারের আয়াতগুলো আগে শোনো। নবী পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। নবী আমার রাহমাতুল লিল আলামিন পুরো 3 আয়াতে সূরা কাউসার তেলাওয়াত করে শোনাইলেন। এবার আমার নবী বললেন, সাহাবীরা রে, কাউসার কি তোমরা জানোনি? সাহাবায়ে কেরাম বললেন, হুজুর কাউসার তো কি আমরা জানি না। তবে সাহাবায়ে কেরাম উত্তর দিছে, মনোযোগ দিবেন, আকীদার বিষয় আছে, মনোযোগ দিবেন। নবী বলেন, সাহাবীরা রে তোমরা কি জানোনি কাউসার কি? সাহাবায়ে কেরাম বলেন, হুজুর আমরা তো জানি না, তবে আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। সবচেয়ে ভালো কে জানে? তারপরে কে জানে? আমার রাসূল। তারপরে কে জানেন? কথা কইন, আমার রাসূল। আল্লাহর পরে সবচেয়ে ভালো কে জানেন? আমার রাসূল। আল্লাহর পরে সবচেয়ে ভালো কে জানেন? আমার রাসূল, আমার রাসূল, আমার রাসূল। এই জন্যই তো সুন্নিরা কয়, নবী আমার রাহমাতুল লিল আলামিনের আল্লাহ ইলমে গায়েব দান করেছেন, গায়েবের ইলম। আমার নবী হলেন গায়েবের খবর দেনেওয়ালা, গায়েবের খবর দেনেওয়ালা, গায়েবের খবর দেনেওয়ালা। আমার নবী হলেন গায়েবের খবর দাতা, মায়ার নবী। এই জন্য সাহাবায়ে কেরামের আকীদা নবী গায়েবের খবর জানে, সুন্নিদের আকীদা নবী গায়েবের খবর জানে। তাইলে সাহাবায়ে কেরামের সুন্নিদের এবং সুন্নিদের আকীদা, সাহাবায়ে কেরামের আকীদা সুন্নিদের আকীদা সেম সেম। বোঝা গেল এই জগতে একমাত্র নাজাত প্রাপ্ত হক দলের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। সংক্ষেপে যাদের পরিচয় হলো সুন্নি। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরামের আকীদা হলো যে বিষয়টা আল্লাহর পরে সৃষ্টির মধ্যে আর কেউ জানে না, এই বিষয়টা আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন জানেন। সুবহানাল্লাহ। এই জন্য নবী জিজ্ঞেস করলেন, সাহাবীরা রে, ও সাহাবীরা, তোমরা কি কাউসার কি জানোনি? কাউসার কি জিনিস তোমরা জানোনি? সাহাবায়ে কেরাম বলেন, না গো নবী, আমরা কেউ জানি না, তবে আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কাউসার হলো এমন একটা নদীর নাম, যেই নদীটা জান্নাতে অবস্থিত। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। তাহলে কাউসার কিসের নাম? শিখতে হইব। কাউসার কিসের নাম? সবাই বলেন, কিসের নাম? কিসের নাম? এই নদীটা কোথায়? জোরে বলেন, সবাই বলেন। তাহলে আবার বলেন, কাউসার কিসের নাম? ওই নদীটা কোথায়? সবাই বলেন, কাউসার একটা নদীর নাম। আমার নবী বলেন ওই নদীটা জান্নাতে। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর জান্নাতের একটা নদীর নাম হলো কাউসার। এই কাউসারের কথা আমার আল্লাহ কি বলেছেন? আমার নবী বলেন, আমার রব্বুল ইজ্জাত বলেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেছেন,
করেছেন, নিশ্চয় নিশ্চয় ওই রব্বুল আলামিন আমি নবীকে কাউসার দান করেছেন। জোরে কয় না। আপনারা জিন্দা না মরা? কলব কি জিন্দা না মরা? না, আমার বিশ্বাস হয় না। আপনাদের কলব জিন্দা না মরা? তাহলে জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন। আমার নবীজিকে কাউসার দান করেছেন কে? এতে আপনারা খুশি না নারাজ? চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আরো আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার নবী বলেন কাউসার হলো জান্নাতের একটা নদীর নাম। এই নদীটা আমার আল্লাহ আমাকে দান করেছেন। সাহাবায়ে কেরাম বলেন হুজুর, জান্নাতের একটা নদী আল্লাহ আপনারে দিল, নিশ্চয় এই নদীর শান অনেক বেশি, এই নদীর মর্যাদা অনেক বেশি, এই নদী অত্যন্ত নেয়ামতপূর্ণ। নিশ্চয়ই গো নবীজি, যার কারণে রব্বুল ইজ্জাত আপনাকে এটা দান করেছেন, দান করেছেন, দান। দেখেন দেখেন, জান্নাত কার? জোরে কন্যা। এই জান্নাতের যে কাউসার নামক নহর আছে, নদী আছে, এই নদী কার? কিন্তু আমার নবীকে দান করেছেন কে? জোরে কন্যা কে? কারোর সাথে কারো সম্পর্ক খারাপ থাকলে কোন জিনিস কেউ কাউরে দেয়নি? দেয়। নবী আমার রহমাতুল লিল আলামিন রে আমার আল্লাহ কাউসার দিলেন। সাহাবায়ে কেরাম বলেন হুজুর, আমাদের বিশ্বাস আছে রব্বুল ইজ্জাত যে জিনিসটা আপনাকে দান করলেন, এই জিনিসটার নেয়ামত অবশ্যই অত্যন্ত ফজিলতপূর্ণ, অনেক বেশি। ও দয়াল নবীজি, এই জিনিসটা সম্পর্কে আমরা একটু জানতে চাই। আমার নবী বলেন সাহাবীরা রে, ও সাহাবীরা কি জানতে চাও? সাহাবায়ে কেরাম বলেন হুজুর, এই নদীটার আয়তন কত? আয়তন, এটার আয়তন কত? আমার নবী বলেন এই নদীটারে আমার আল্লাহ 4 কোণা বিশিষ্ট বানাইছেন। কয় কোণা? কয় কোণা? নবী বলেন এই জিনিসটা লম্বা না, এটা পুরা স্কয়ার, গোল। 4 কোণা যে একেবারে স্কয়ার, 4 কর্নার। আমার নবী বলেন একটা কর্নার থেকে আরেকটা কর্নারে পৌঁছাইতে 1 মাসের রাস্তা। জোরে কোন? নবী বলেন এটা হলো দৈর্ঘ্য। প্রস্থে আবার ওই দৈর্ঘ্যের কর্নার থেকে প্রস্থের কর্নারে যাইতে 1 মাসের রাস্তা, অর্থাৎ টোটাল স্কয়ারে 1 মাসের রাস্তা সমতুল্য। আমার নূর নবী বলেন এই এত বড় হাউজে, এত বড় কাউসার, এত বড় কাউসার আমার আল্লাহ আমি নবীকে দান করেছে। জোরে কোন? আরো জোরে কোন? আমরা সবাই বলার সময় বলি হাউজে কাউসার না? হাউজে হাউজে কাউসার কিন্তু একটা না, জিনিস কিন্তু এক না। হাউজ একটা জিনিস, কাউসার আর একটা জিনিস। সুবহানাল্লাহ। জোরে কর। নবীজিকে আমার আল্লাহ দিয়েছেন কি হাউজ না কাউসার? কি দিছে? বলে না কেন রে? কি দিছেন? নবীজিকে আমার আল্লাহ দিলেন কাউসার। আমার নবী রহমাতুল লিল আলামিন বলেন সাহাবীরা রে, আমার আল্লাহ অত বড় কাউসারটা আমাকে দিলেন। হুজুরে কাউসারের শান কি, ফজিলত কি? আমার নবী বলেন অনেক ফজিলত আছে। ইয়া রাসূলুল্লাহ, এই কাউসারের শান বলার আগে একটা জিনিস জানতে চাই। নবী বলেন কি জানতে চাও? বলে হুজুর এই কাউসার জীবনে কোনোদিন আপনি নবী দেখছেননি? আমার নবী মুস্কি হাসি দিয়া কয় আমার আল্লাহর দয়ায় মেরাজের রাতে আমি নবী এই কাউসার নিজের চক্ষু মোবারকে দেখেছি। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন নবী গো,
যেহেতু ওই কাউসার আপনি রব্বুল আলামিন, আপনি রহমাতুল লিল আলামিন, ওই রব্বুল আলামিনের দয়ায় দেখেছেন। হুজুর কাউসারের অবস্থা কি যদি একটু বলতেন? কাউসার কেমন দেখতে, কেমন? যে জিনিসটা আল্লাহ আপনারে দিল এই জিনিসটা দেখতে কেমন? আমার নূর নবী রহমাতুল লিল আলামিন সাহাবীরা রে, আমি নবী জিবরাইল আমিনের সঙ্গে যখন হাউজে কাউসার, শুধুমাত্র কাউসার, যখন কাউসার দেখার জন্য আমি নবী জান্নাতে প্রবেশ করলাম, আমি কাউসারের দিকে তাকায়া দেখলাম কাউসারের চতুর্দিকে, কাউসারের দুই পারে সিরিয়ালে কিছু অট্টালিকা বানানো। এগুলো কেমন? মুক্তা চিনেননি? মুক্তার দানা ভিতরে কি পরিপূর্ণ থাকে না খালি থাকে? পরিপূর্ণ। মুক্তার দানা একেবারে এই মার্বেলের মতো একবারে পুরা পরিপূর্ণ থাকে না। মুক্তা যারা কালেকশন করে তারা পরে মেশিন দিয়ে ছিদ্র করে সুতায় ঢুকানোর জন্য। মূলত এটাতে ছিদ্র থাকে, বিশ্বাস হয় না? এই ইউটিউবে আজকে গিয়ে সার্চ দিও মুক্তা কালেকশন লেখা, তাহলে দেখবা যে একেবারে সমুদ্র থেকে যে মুক্তা কালেকশন করে এটার ভিডিও চলে আসবে। দেখবা এটার মধ্যে কোনো ছিদ্র নাই। নবীজি রাহমাতুল লিল আলামিন বলেন, পৃথিবীর মণি মুক্তা গুলোর মধ্যে কোনো ছিদ্র থাকে না, মানুষ ছিদ্র বানায়। আর আমি নবী জান্নাতে যখন প্রবেশ করলাম, জান্নাতে প্রবেশ করার পরে আমি নবী যখন ওই কাউসারের কাছে গেলাম, আমি নবী দেখলাম কাউসার একটা নহর, ওই নহরের দুই পাশ দিয়া বড় বড় অট্টালিকা দেখা যায়। তবে অট্টালিকাগুলো দেখা যায় একটা মুক্তা ভিতর থেকে মুক্তাগুলি বাহির করে ভিতরে খালি করে ফেললে একটা মুক্তাকে যেমন গম্বুজের মতো গোল গোল দেখা যায়, গম্বুজের মতো গোল গোল দেখা যায়। আমার নবী বলেন ওই এক একটা মুক্তাকে এক একটা দালান, এক একটা অট্টালিকা আমার আল্লাহ বানায়া কাউসারের দুই পাশে সাজায়া রাখছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। কত সুন্দর, কত সুন্দর। দুনিয়া একটা বাড়ি করলে বাহিরে সুন্দর দামি রং করে, বাড়িটা দেখতে যেন সুন্দর লাগে। যারা আরো পয়সাওয়ালা বাহিরে দামি টাইলস লাগায়, যারা আরো পয়সাওয়ালা তারা এটারে খচিত করে সুন্দর করে কারুকার্য করায়, ঠিক না? রব্বুল ইজ্জাত ওই কাউসারের দুই পাড়ে দিয়া আমার আল্লাহ, আমার নবী বলেন মণি মুক্তাকে এক একটা মণি, এক একটা মুক্তাকে আমার আল্লাহ বিশাল আকার দিলেন, এটার ভিতরে খালি করে দিলেন এবং এটার ভিতরে বসার ব্যবস্থা করলেন, বসবাস করার ব্যবস্থা করলেন। এই রকম অট্টালিকাগুলো আমি নবী রাহমাতুল লিল আলামিন ওই কাউসারের দুই পাশ দিয়ে দেখেছি। এখানে শুধু শেষ নয় রে বাবা, যদি একটা একটা করে হাদিস শরীফ বলি অল্প অল্প তথ্য পাওয়া যাবে। আমি পুরো বিষয়টা উপস্থাপন করছি। বুখারী শরীফ, মুসলিম শরীফ, ইবনে মাজাহ শরীফ, আবু দাউদ শরীফ, আরো অনেকগুলো হাদিস শরীফের কিতাবের সমন্বয়ে কাউসারের কথা, কাউসারের বর্ণনা আমার নবীর সাহাবায়ে কেরামদের থেকে উঠে আসছে। আমি মুদ্রা কথাটা বলছি। নবী বলেন মেরাজের রাতে আমি নবী রাহমাতুল লিল আলামিন যখন কাউসারের কাছে গেলাম, কাউসারের দুই পাশে দুই ধারে যখন আমি নবী এমন অট্টালিকাগুলো দেখলাম, আমার নবী রাহমাতুল লিল আলামিন বললেন জিবরাইল আমিনের তাকায়া, জিবরাইল আমিনের দিকে তাকায়া আমার নবী বলেন, আমি জিবরাইলকে জিজ্ঞেস করলাম, জিবরাইল রে, ও জিবরাইল, এত সুন্দর একটা নদী, দুই পাশে এত সুন্দর করে সাজানো মণি মুক্তা খচিত বাড়ি দিয়া, জিবরাইল রে এটার নাম কি? জিবরাইল আমিন কয় হুজুর এটার নাম হলো কাউসার। মেরাজ থেকে দুনিয়ায় ফিরে যাওয়ার পরে আমার আল্লাহর কাছে আপনি চাইলে আল্লাহ আপনাকে দিয়ে দিতেও পারে। নবী বলেন জিবরাইল এই কাউসার দিয়ে আমি কি করব? আমি আল্লাহর কাছে চাইবো কেন? আমি এই কাউসার দিয়ে কি করব?
আমার নবী রাহমাতুল লিল আলামিন জিবরাইল আমিন কয় হুজুর কাউসার কোন কাজে লাগবো আপনি যদি বুঝতে চান ইয়া রাসূলুল্লাহ এই কাউসারের পারের জমিন থেকে একটু মাটিতে হাত আপনার লাগায়া দেখেন। আমার নবী বলেন আমি মাটির মধ্যে হাত লাগাইলাম, হাত লাগাই এক মুষ্টি মাটি লইয়া নাকের কাছে আনতে দেরি রে আমি নবী খেয়াল করলাম সুগন্ধি পাইলাম মিশকো আম্বরের থেকেও বেশি সুগন্ধি যুক্ত। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন কয় হুজুর এই নদীটার পারের দিকে তাকায় দেখেন। আমার নবী বলেন আমি নদীটার দুই পারের দিকে তাকায় দেখলাম, এক পার স্বর্ণের আর এক পার হলো রূপার। দুই ধার, একটা স্বর্ণের আর একটা রূপা। জিবরাইল আমিন বলেন হুজুর ও মায়ার নবীজি এই নদীটার নিচের দিকে তাকায় দেখেন। আমার নবী নিচে বলেন আমি নিচের দিকে তাকাইলাম, নিচের দিকে তাকায় দেখি এই নদীটার উপরে যে পানি আছে পানিগুলো যে প্রবাহিত হয় দুনিয়ার নদী দুনিয়ার সাগর দুনিয়ার সমুদ্রের পানির নিচে কাদা থাকে কাদা, কিন্তু আমি নবী তাকায় দেখি ওই হাউজের তলা হীরা জহরত মণি মুক্তায় পরিপূর্ণ, এগুলোর উপর দিয়া নহর প্রবাহিত হইতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন সুবহানাল্লাহ কন্যা পরে খাইয়েন, খাইবেন নিয়মনে হাউজের কাউসার কাউসার খাইবেন খাইবেন এখন সুবহানাল্লাহ কইেন না, এরপরে পাইবেন ভালো মতো। বাগেরটা মিস হয়ে যাবো পরে মিয়া। নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন আমি সমুদ্রের তলদেশের দিকে তাকায় আশ্চর্য হয়ে গেলাম। জিবরাইল আমিন কয় হুজুর এখানে শেষ নয় গো নবীজি, ও মায়ার নবীজি আপনি নদীর থেকে আপনার হাত মোবারক লাগায় একটু পানি উঠান। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন আমি আমার হাত দিয়ে একটু পানি উঠাইলাম। সাহাবায়ে কেরাম বলেন হুজুর জানতে বড় ইচ্ছে হয় ওই পানিটা কেমন। আমার নবী বলেন ওই পানিটা দেখতে দুধের চাইতেও সাদা। জোরে কোন আরো জোরে বলেন। আবার আরেক বর্ণনায় আসছে আমার নবী বলেন ওই পানিটা রূপার মধ্যে সবচেয়ে সাদা হইল চাঁদি। আমার নবী বলেন রূপার চাঁদির চাইতেও সাদা। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বলেন সাহাবীরা আমি যখন পানিটা হাতে নিলাম আমি অনুভব করলাম ওই পানিটা বরফের চাইতেও ঠান্ডা। আল্লাহু আকবার। নবী বলেন ওইখান থেকে একটু পানি আমি নবী জিহ্বা মোবারকে লাগাইলাম, ওই পানির স্বাদ মধুর চাইতেও মিষ্টি। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন হুজুর এত সুস্বাদু পানি এত মজার পানি। আমার নবী বললেন হ্যাঁ অত্যন্ত মজার পানি, মজার শরবত। ইয়া রাসূলুল্লাহ ও মায়ার নবীজি তারপরে কি হলো? আমার নবী বলেন এত মজার পানি এত সুন্দর সাজানো গুছানো ওই নহর ওই কাউসার পাওয়ার জন্য আমি নবীজির মন মোবারক একটা আকাঙ্ক্ষা জাগলো। আমি জিজ্ঞেস করলাম জিবরাইল এই কাউসারের পানি কি খাওয়া যাবে? জিবরাইল আমিন বলেন হ্যাঁ হুজুর। ইয়া রাসূলুল্লাহ খাওয়া যাবে। আমার নবী বলেন জিবরাইল রে এটার পানি যদি কেউ খায় কি উপকার হবে? জিবরাইল আমিন কয় হুজুর আমার আল্লাহ এই কাউসারের এমন একটা জিনিস বানাইছে গোটা জান্নাতের কোন জায়গায় আর এমন জিনিস পাবেন না। আমার নবী বলেন কেন? কয় হুজুর এইটার মধ্যে যেই পানিটা আপনি দেখতেছেন এটা হলো নহর, এটা হলো শরবত, এটা দুধের চাইতে সাদা, মধুর চাইতে মিষ্টি, এটা বরফের চাইতে ঠান্ডা। এই পানিটা কোনো মানুষ যদি জীবনে একবার পান করতে পারে গণবিজি আজীবনে আর কোনদিন পানির পিপাসা লাগবে না। জোরে কোন সুবহানাল্লাহ। জীবনে আর কোনদিন পিপাসা লাগবে না। আমার নবী বলেন এতক্ষণ মজা দেখা টেস্ট দেখা আমি নবী চিন্তা করছিলাম আমি নবী রাহমাতুল লিল আলামিন
এ কাউসার আল্লাহর কাছে চাইব, কিন্তু এখন যখন খবর পাইছি এ কাউসারের পানি যে পান করবে তার জীবনে আর কোনোদিন পিপাসা লাগবে না। এবার আমার নবী আরো একটু শিওর হয়। নবী কয়, আনাস রে, এরে আনাস, আমি নবী রহমাতুল লিল আলামিন ওই মেরাজের রাতে জিবরাইল আমিনের কইলাম, জিবরাইল রে, ও জিবরাইল, এই পানি হাসরের ময়দানে কেউ যদি পান করে তার পিপাসা মিটবনি। জিবরাইল আমিন কয়, হুজুর, যেই জিনিস যেই জায়গায় কাজ করতো না এটা আমার আল্লাহ বলে দিছেন, কিন্তু যেটা যেখানে কাজ করবেন ওই জিনিসের কথা গুরুত্বপূর্ণ বিষয়গুলো বলেছেন। যে বিষয়গুলো বলার প্রয়োজন নাই, এমনিতেই বৈধ, এমনিতেই হালাল বোঝা যায়, ওই বিষয়গুলোর উপর আমার আল্লাহ বলেন নাই। যেহেতু এই পানি পান করলে হাসরের ময়দানের পিপাসা মিটবে না এমন কোন বক্তব্য আমার আল্লাহ দেয় নাই, তাইলে হুজুর আপনিও ধরে নিতে পারেন, আমি জিবরাইলও ধরে নিয়েছি, নিশ্চয়ই এই পানি হাসরের ময়দানে কেউ যদি একবার পান করে সারা হাসরের ময়দানে তার কোনো পিপাসা থাকবে না। জোরে কোন সুবহানাল্লাহ। নবী বলেন, আমি নবী এই কাউসারের জন্য অন্তরে বদ্ধপরিকর হয়ে গেলাম, অন্তর মোবারকে নিয়ত করলাম, আশা করলাম রব্বুল ইজ্জাতের দরবারে আমি নবী আল্লাহর দরবারে আমার উম্মতের জন্য কাউসারটা চাইবো, আমি আমার উম্মতের জন্য কাউসারটা চাইবো। মনে মনে নিয়ত করলাম, মনে মনে চিন্তা করলাম, আবার বললাম, জিবরাইল রে, কাউসারটা তো জান্নাতে, হাসরের ময়দানে তো জাহান্নামকে নিয়ে আসা হবে, জান্নাতকে তো নিয়ে আসা হবে না। যদি জান্নাতকে নিয়ে আসা না হয় তাইলে হাসরের ময়দানে ও জিবরাইল আমার উম্মতের আমি নবী যদি এই কাউসারের পানি হাসরের ময়দানে পান করাইতে চাই তাইলে কেমনে করাবো? জিবরাইল আমিন কয়, হুজুর, এই জায়গায় আমি লা জবাব, এখানে আমার কোনো জবাব চলবো না, এই জায়গায় কথা বলতে পারবেন আপনি, জবাব দিতে পারবো আল্লাহ। মাঝখানে যদি কোনো পণ্ডিতি করি হুজুর আমার চাকরিটা যাইব। জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর আমারে মাফ করে দেন, আমার চাকরিটা খায়েন না, আমার চাকরিটা খায়েন না গো নবীজি। আমার নবী মুস্কি হাসি দিয়া কয়, জিবরাইল চলো রব্বুল ইজ্জাতের দরবারে যাই। আমার রব্বুল ইজ্জাতের দরবারে আমার নবী রহমাতুল লিল আলামিন হাজির হলে আমার আল্লাহ কয়, হুজুর কাউসারটা বুঝি বড় পছন্দ হয়েছে। সুবহানাল্লাহ। ও নবীজি, কাউসারটা বুঝি পছন্দ হয়েছে। আমার নবী চক্ষু মুবারকের পানি মুবারক সাইরা দিয়া কয়, মালিক, ও আমার আল্লাহ, হাসরের ময়দানে আমার উম্মত গুলি যখন পানি পানি বলে চিৎকার দিবে, আমি আমার উম্মতের ওই কলিজা ফাটা চিৎকারের কথা চিন্তা করি। মালিক, এখনো হাসরের ময়দান কায়েম হয় নাই গো আল্লাহ, কিন্তু আমার মনে হয় আমার উম্মতের চিৎকার আমার কানে বাজে, আমার উম্মতের আর্তনাদ মনে হয় আমি এখনই কানে শুনতে পাই। আল্লাহ, মনে তো বড় আশা আছে, কিন্তু কি দিয়া দাবি করব? যদি কাউসার আমার মনে চায় বিদায় আপনি যদি আমারে দিতে চান, আমি নবী আপনার দরবারে আরজি করি, হাসরের ময়দানে জাহান্নাম হাজির করবেন, জান্নাত হাজির করবেন না। যদি জান্নাত হাজির না হয় হাউজে কাউসার কেমনে হাজির হবে? ও আল্লাহ, আপনি যদি চান সব পারেন, যদি কাউসার আমি নবীকে আপনি দান করেন, আমার দাবি থাকবে হাসরের ময়দানে আমার উম্মতকে হাউজে কাউসারের শরবত দান করার ব্যবস্থা করে আমাকে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। মুসলমান রে, মেরাজে গিয়েছেন আমার নবী, উম্মত ভুলেন নাই। জান্নাত দেখেছেন আমার নবী, উম্মত ভুলে নাই। আমার নবী উম্মত ভুলে নাই। আল্লাহর কালামে
হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একটা কথা আসছে। ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করছে, মালিক ও আমার আল্লাহ, আমার উম্মতের মধ্যে যারা নেককার তাদের দায়িত্ব আমারে দেন, তাদের দায়িত্ব আমার। কিন্তু আমার উম্মতের মধ্যে যারা গুনাহগার আল্লাহ, তাদের ব্যাপারে আমি ইব্রাহিম কিছু জানি না, তাদের দায়িত্ব আপনি নিয়ে নেন, আপনি নিয়ে নেন। সাহাবায়ে কেরাম, আমার নবীর জবানে এই ওহী যেদিন নাজিল হলো, আমার নূর নবীর জবান মোবারকে সাহাবায়ে কেরাম এই কথা শুনে শব্দ করে না, কিন্তু কথাও বলতে পারে না, জোর জোর করে চোখের পানি ছাড়তেছে। নবী কো সাহাবীরা রে, তোরা কান্দোস কেন? সাহাবায়ে কেরাম বলেন, হুজুর যদি বেয়াদবি না নেন বলি গো নবী। আমার নবী কয় বল। কয় হুজুর, ইব্রাহিম আলাইহিস সালাম নিজের নেককার উম্মত গুলোই নিল, গুনাহগার গুলি দায়িত্ব নিল না। আমরা তো গুনাহগার, আপনি নবী যদি আমাদের দায়িত্ব না নেন আমাদের কি উপায় হবে? ইয়া রাসূলুল্লাহ, ও দয়াল নবীজি, কি উপায় হবে গো নবী? আমাদের হায়াত কম গো নবীজি, গুনার পরিমাণ অনেক বেশি, নিজেদের নেক আমল দিয়া পার হয়ে যাওয়ার মতন কোন যোগ্যতা আমাদের নাই। ইব্রাহিম নবীর মতো আপনিও যদি আমাদেরকে, আপনিও যদি বলেন গুনাহগারের বিচার আল্লাহ আপনি জানেন, জান্নাতে দিবেন আপনার ইচ্ছা, জাহান্নামে দিবেন আপনার ইচ্ছা। যদি এমন হয় আমরা শেষ, আমাদেরকে রক্ষা করার আর কেউ থাকলো না, আমাদেরকে বাঁচানোর আর কেউ থাকলো না গো নবীজি। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা রে, তিনি ছিলেন ইব্রাহিম নবী, আমি ইব্রাহিম নবী না। আল্লাহু আকবার। তিনি ছিলেন ইব্রাহিম নবী, আমি ইব্রাহিম নবী না। তিনি গুনাহগার উম্মতকে ছেড়ে দিতে পেরেছে। আমি রাহমাতুল লিল আলামিন, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতদের মধ্যে যারা ঈমান লইয়া কবরে যাবে, আমলনামা কবিরা গুনাহে ভরপুর থাকবে, আমি নবী তাদেরকে খুঁজে খুঁজে বাহির করব, তাদের জন্য শাফাআত করব। আমি নবী তাদেরকে পুলসিরাত নিরাপদে পার হইয়া জান্নাতে না যাওয়া পর্যন্ত আমার উম্মতের দিকে তাকায়া থাকবো। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা রে, ইব্রাহিম আলাইহিস সালাম গুনাহগার উম্মত ছেড়ে দিতে পেরেছে, আমি নবী পারবো না। আমার একটা উম্মত জান্নাতের বাহিরে থাকতে, পুলসিরাতের এই পারে থাকতে, জাহান্নামের ভিতরে থাকতে, আমি নবী জান্নাতে কদম রাখবো না। এই জন্য নবী বলেন, আমি রব্বুল ইজ্জাতের দরবারে আরজি করলাম, মালিক ও আমার আল্লাহ, যদি কাউসার আমাকে দেওয়ার জন্য আপনার কুদরতের দরবারে দয়া হয়, তাহলে আমার এমন ভাবে কাউসার দিবেন আমি যেন হাসরের ময়দানে কাউসারের পানি পাই। আল্লাহ কয়, হুজুর কেন? আমার নবী কয়, আল্লাহ আমার উম্মতের আর্তনাদ আমার কানে আসে, আমার উম্মতের আর্তনাদ আমি শুনতে পাই গো আল্লাহ।
আমার উম্মতের হাসরের ময়দানে ওই পিপাসার মুহূর্তে আমি যেন আমার উম্মতের কাউসারের শরবত দান করে আমার উম্মত গুলারে আমি যেন ওই পিপাসার থেকে রক্ষা করে তাদের জন্য যেন শাস্তি থেকে আযাব থেকে তাদের জন্য যেন নাজাতের ব্যবস্থা করতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল ইজ্জত কয় নবী গো, ও মায়ার নবীজি, আমি রব্বুল আলামিন ওই কাউসার আমি আল্লাহ জান্নাত থেকে হাসরের ময়দানে নামায় আনবো না, তবে আমি রব্বুল আলামিন একটা সিদ্ধান্ত নিব। আপনি নবী যান যান যান, জমিনে যান। আমার নবীজি আল্লাহর কুদরতের দরবার থেকে জমিনে চলে আসলেন। আমার আল্লাহ ইন্না আতাইনাকাল কাউসার, আমার আল্লাহ বললেন হুজুর আপনাকে কাউসার দান করলাম। আমার নবী কয় আনাস রে, এরে আনাস, আমি আমার আল্লাহকে জিজ্ঞেস করলাম মালিক কাউসার আমারে কেমনে দিবেন? কি জান্নাতে দিবেন না হাসরের ময়দানে উম্মতের জন্য পাবো? আমার আল্লাহ কুদরতি ভাবে জবাব দেন নবী গো, ও মায়ার নবীজি, টেনশন আর চিন্তা করার কিছু নাই গো নবীজি। কাউসার জান্নাতে থাকবে, হাসরের ময়দানে একটা হাউস থাকবে, হাউস হাউস আল্লাহু আকবার, একটা হাউস থাকবে, একটা কূপের মতো থাকবে। ইয়া রাসূলুল্লাহ, আমি রব্বুল ইজ্জত কুদরত দিয়া ওই হাউসের থেকে, ওই কাউসারের থেকে হাসরের ময়দানে হাউস পর্যন্ত আমি আল্লাহ দুইটা খাল খনন করে ওই জান্নাত থেকে কাউসারের শরবত আপনার হাউসের গোড়ায় কানেকশন লাগায়া দিব। নবী বলেন আল্লাহ কাউসারের তো কানেকশন লাগায় দিলেন, আমার উম্মতের আমি কাউসার পান করাবো কি দিয়া? আমার উম্মত যদি হাত দিয়া পান করতে চায় তার পিপাসা মিটবে না গো আল্লাহ। তার জিহ্বা থেকে শুরু করে পেটের ভিতর পর্যন্ত সব শুকনা খটখটে হয়ে যাবে। হাসরের ময়দানের পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। ও আমার মালিক, ও আমার আল্লাহ, আমার উম্মত কি দিয়া হাউজে কাউসারের শরবত পান করবে? আল্লাহ আপনি একটু ব্যবস্থা বলেন। আমার আল্লাহ কয় হুজুর কি দিলে ভালো হয়? আমার নবী কয় আল্লাহ পেয়ালার ব্যবস্থা করে দেন। আমার আল্লাহ জবাব দিলেন নবী গো, ওই আমার আসমানের দিকে তাকায়া দেখেন, আসমানের মধ্যে যেই পরিমাণে তারকা আছে ওই তারকার সংখ্যার থেকেও বেশি হাউজে কাউসার থেকে শরবত পান করার জন্য আপনার উম্মতের খেদমতে আমি আল্লাহ জান্নাত থেকে পেয়ালা সরবরাহ করব। পেয়ালা। নবী আমার রাহমাতুল লিল আলামিন বলেন হাসরের ময়দানে সমস্ত নবীদের জন্য আমার আল্লাহ, আমি নবীর উসিলায় আমি নবী দোয়া করলাম আল্লাহ আমার উম্মতের শুধু কাউসারের পেয়ালা পান করাবেন। ও আল্লাহ কাউসারের শরবত শুধু আমার উম্মতই পান করবে, আর কোন নবীর উম্মতেরা পাবে কিনা? আমার আল্লাহ রব্বুল ইজ্জত বলেন হুজুর আপনার ফরিয়াদ বলেন। আমার নবী কয় আল্লাহ সব নবীরাও তো হাকিকতে আমার উম্মত, আমি তো সব নবীদেরও নবী, আমি তো তাদের জন্য রহমাতুল লিল আলামিন। আমার উম্মতের ব্যবস্থা তো হইল, ওই তাদের ব্যবস্থা যদি না করি আল্লাহ আমি শান্তি পাবো না। আল্লাহ আপনি দয়া করে আমাকে যেমন একটা হাউস করে দিবেন, আমাকে যেমন আমার হাউজের সাথে যেমন কাউসারের সম্পর্ক লাগায়া দিবেন। ও আল্লাহ প্রত্যেক নবীকে এক একটা হাউস বানায়া কাউসারের সঙ্গে কানেকশন লাগায়া দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল ইজ্জত বলেন হাবিব মঞ্জুর মঞ্জুর। আমার নবী বলেন আনাস রে, রে আনাস
হায়াত হাসরের ময়দানে আমি নবী রাহমাতুল লিল আলামিন ওই যে কাউসারের হাউজ, আমি হাউজের মাঝখানে অবস্থান করব। চতুর্দিক থেকে আমার উম্মত কাউসারের শরবত পান করতে থাকবে, পেয়ালা রাখা থাকবে, আসবে আর পান করবে। যে একবার পান করবে রে, ওই জগতের জীবনেরও শেষ নাই, আর ওই জগতের জীবনে কোনোদিন কোনো পিপাসাও তার থাকবে না। সুবহানাল্লাহ। নবী বলেন পান করবে আর চলে যাবে। আমি নবী তাদেরকে দেখে দেখে সমস্ত নবীদের উপর আমি নবী গৌরব করব। দেখো দেখো, আমি নবী সর্বশেষ নবী, আখিরি নবী, সবার শেষে জমিনে আগমন করেছি, কিন্তু তাকায়া দেখ আমার উম্মতের সংখ্যা বেশি। নবী কয় আমি আমার অনেক পরিমাণ উম্মত নিয়ে আমি নবী হাসরের ময়দানে গৌরব করব, গৌরব করব, গৌরব করব। যখনই এই গৌরব করতে থাকবো, যখনই এই গৌরব করতে থাকবো, ইন দা মেন টাইম হঠাৎ করে একটা লোক কাউসারের শরবত পান করতে আসবে, আর আল্লাহর কুদরতি ভাবে ফেরেশতারা ওই লোকটারে ছো মেরে জাহান্নামে নিয়ে যাবে। আমি নবী দেরি করব না, আমি নবী সিজদা মোবারকে পড়ে যাব, ইয়া রাব্বাল আলামিন, এটা আমার উম্মত, ও আল্লাহ আমার উম্মত কে নিয়ে গেল, কোথায় নিয়ে গেল, ও আল্লাহ আমার উম্মত ফিরত দেন। আমার রব্বুল ইজ্জত সেদিন কুদরতি ভাবে জবাব দিবেন, হাবিব এরে তো আপনি জানেন না, আপনার ইন্তেকাল মোবারকের পরে এই বেয়াদবি কি বলতো হুজুর, আপনি তো জানেন না গো নবী। এই বেয়াদবে আপনার সম্পর্কে বিভিন্ন বাজে মন্তব্য করত, নতুন নতুন এমন বিষয় আবিষ্কার করত যেগুলো ইসলাম ধর্মে প্রবেশ করায়া ইবাদত হিসেবে মানুষকে করাইতো, যেটা প্রকৃত পক্ষে আপনার সুন্নাতের খেলাফ। ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা হলো বিদআতি। কোন বিদআত? যে ব্যক্তি সুন্নতকে বন্ধ করে বিদআতকে চালু করে, যে ব্যক্তি সুন্নাত এবং জায়েজের মোকাবেলায়, সুন্নাত এবং জায়েজের মোকাবেলায়, সুন্নাত এবং বিদআতের মোকাবেলায় যে ব্যক্তি সুন্নতকে বর্জন করে বিদআতকে গ্রহণ করে, এই বিদআতির হাউজে কাউসারের কাউসারের শরবতের পানি পান করার যে হাউজ, হাউজের জায়গা থেকে ছো মেরে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। চিৎকার দিয়া কর নাউজুবিল্লাহ। এখন তো এই ওয়াজ আমাদের দেশের ওয়াহাবি রামগো দিকে ঘুরে দিব, হ্যাঁ কেউ আমরা বেদাতি না, আমরা এমন কোন বিদআত চালু করি নাই যেটা সুন্নাতের খেলাফ। সুন্নাত বন্ধ করে আমরা কোন বিদআত চালু করি নাই, ঠিক কিনা বলে? আছে সুন্নিদের মধ্যে কি এমন কিছু আছে? সুন্নাত বন্ধ করে, সুন্নাতকে বর্জন করে বিদআতকে প্রতিষ্ঠিত করার কোন চেষ্টা, কোন সিস্টেম, কোন নিয়ত আমাদের আছে? আমাদের এগুলো নাই। তবে তোমাদের আছে, তোমাদের আছে, আমরা দেখাইতে পারো। নবীজিকে দাঁড়িয়ে সাহাবায়ে কেরাম বহু সালাম দিচ্ছেন। আমরা যেভাবে ইয়া নবী সালামু আলাইকা বলি, সাহাবায়ে কেরাম হয়তো এভাবে বলেন নাই, কিন্তু আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বহু সাহাবী বলেছেন, ঠিক কিনা বলে? দাঁড়ায়ও বলছে, দাঁড়াই বলছে। আমরা দাঁড়িয়ে নবীকে সালাম দেই, তাহলে সাহাবায়ে কেরাম দাঁড়ায় নবীকে সালাম দিছেন, আমরাও দাঁড়িয়ে নবীকে সালাম দেই, এটা তো সাহাবায়ে কেরামের সুন্নাত, ঠিক কিনা বলেন? নবীজিকে দাঁড়িয়ে সালাম দেওয়া সাহাবায়ে কেরামের সুন্নাত। এখন তাদের বক্তব্য হবে যে সাহাবায়ে কেরাম তো নবীজিকে দেখে দেখে সালাম দিছে, আপনি কি নবীকে দেখেন নাকি আপনি সালাম দেন? নবীজি তো সাহাবায়ে কেরামের সামনে আসলে সাহাবায়ে কেরাম সালাম দিছে, আপনার সামনে কি নবী আসে আপনি যে সালাম দেন? ও ভাই, আমার নবী বলছেন আল্লাহর তামাম সৃষ্টি জগৎ আমি নবী নিজের হাতের তালু যেভাবে দেখতে পাই, আল্লাহর তামাম সৃষ্টি জগৎ তার থেকে আরো পরিষ্কার ভাবে দেখতে পাই। সুবহানাল্লাহ। শুধু এখানেই শেষ নয়, আমার নবী বলেন যে ব্যক্তি আমি নবীর মহব্বত সহকারে দালাইলুল খায়রাত কিতাব 36 পৃষ্ঠা খুলবেন, নবী বলেন আমার যে উম্মত আমি নবীর মহব্বত লইয়া আমি নবীর প্রতি দুরুদ ও সালাম পাঠায়, আমি নবী ওই লোকের দুরুদ ও সালাম নিজের কানে শুনি, তাকে আমি আমার আমি নবীজির চক্ষু মোবারকে দেখি, আমি তারে চিনি, আমি তার নাম জানি, তার বংশ পরিচয় জানি। জোরে কন্যা সুবহানাল্লাহ।
তাহলে আমি যখন মোহাব্বত সহকারে নবীর দুরুদ ও সালাম পড়ি, আমার নবী আমাকে দেখেন, আমার দুরুদ ও সালাম আমার নবী শোনেন, তাইলে আমি নবী দেখি না, কিন্তু নবীজি তো আমাকে দেখেন। দালাইলুল খায়রাত কিতাব 36 পৃষ্ঠা। ভাই জগরাজাড়ি ফারাফারি আর কইরেন না, এগুলি আর বাড়াবাড়ি করেন না। আমরা নবীরে সালাম দেই, আরে ভাই এটা তো মহাব্বতে দেই, আপনার জলে কেন? আপনার জলে কেন? আপনি মন চাইলে দাঁড়ায় দেন, না লেখা না দেন। আপনি একবারে সুন্নতি হয়ে যাবেন, বিদআত করতেন না। আপনি মোবাইল চালান বিদআত, মোবাইলে কোরআন শরীফ পড়েন বিদআত, ছাপানো কোরআন শরীফ পড়েন বিদআত, মাদ্রাসায় পড়েন বিদআত, দাওরা পাস করেন বিদআত, কামেল পাস করেন বিদআত, মসজিদে ইমামতি করে বেতন নেন বিদআত, মহল্লাত খায়া মসজিদে ইমামতি করেন বিদআত, মসজিদের হুজুরাত ঠাইকা মসজিদে ইমামতি করেন বিদআত, নিজের বউয়ের রান্না বাদ দিয়ে গ্রামের মানুষের রান্নাদের খান সারা বছর বই, এটাও বিদআত। নবীজি ইমামতি করছেন, বেতন নেন নাই, কারো বাড়িতে খাইয়া ইমামতি করেন নাই, দাওয়াত খাইছেন, দাওয়াত দিছে, দাওয়াত খাইছেন, কিন্তু যে ইমামতির লেগা 30 ঘর মাসে ডেলি 1 ঘর করে ভাগ করে দিছে, টিফিন ক্যারিয়ার লয়ে হ্যাঁ আসছে, হুজুরের খাওন, হুজুরের খাওন, টিফিন বাড়ি লয়ে গেছে আর খাওন দিছে, এই খাওন খাইয়া আমার নবী ইমামতি করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, আপনি করতেছেন, এটাও বিদআত। এখন নবীরে দাঁড়ায় সালাম দিলে আপনি আমার উপরে বেদাতের স্টিম রুলার চালাইয়া দিবেন, তা আপনার মাথার তেনে পাও পর্যন্ত বিদআত যেটি আছে হেডি আগে ছাড়েন, তারপরে ওয়াজ করেন, নয়তো ফাতরামি করতে আসবেন না। ঠিক কিনা বলেন? ফাতরামির দিন শেষ, আগের দিন বাগে খেয়ে লইছি, জাতা বুঝায় যাওয়ার দিন শেষ, ফাতলামিকরণের দিন আর নাই। আল্লাহর রহমতে দয়াল নবীর উসিলায় আমার রব্বুল ইজ্জাত এত দয়া করেছেন, বাংলাদেশের আনাচে কানাচে, মহল্লায় মহল্লায়, ঘরে ঘরে আলেমে দ্বীন আমার আল্লাহ তৈরি করে দিয়েছেন। ঠিক কিনা বলে? এখন আর ফাতরামি ভটকামি করণের সময় নাই। একটা জিনিস দেখাইলাম, আযানের আগে নবী রাহমাতুল লিল আলামিনের আমরা সালাত এবং সালাম পেশ করি, এইটা নিয়েও অনেকে বলে এটা বিদআত। হ্যাঁ, এটা বিদআত। সাহাবায়ে কেরাম এইভাবে সালাত এবং সালাম পেশ করতেন না, কিন্তু আমার নবী এইভাবে সালাত এবং সালাত পড়তে নিষেধ করেন নাই। আমার আল্লাহ এইভাবে সালাত এবং সালাম পড়তে নিষেধ করেন নাই, যার কারণে এটা বিদআত হলো বিদআতে হাসানা। যদি বিদআতে হাসানা হয় এটা মুস্তাহাব আমল হয়, যদি নেক নিয়তে করে। মুস্তাহাব আমল একটা সুন্নাত পর্যায়ের আমল। নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমি নবীর সুন্নাতকে ভালোবাসলো, ওই নবী যেন, ওই ব্যক্তি যেন আমি নবীকে ভালোবাসলো। ওয়া ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আর আমার নবী বলেন, যে ব্যক্তি আমাকে ভালোবাসতে পারলো, ওই ব্যক্তি আমার সাথেই জান্নাতে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি আরো বলেন, আমার নবী আরো বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহীদিন। আমার কোন উম্মত যদি আমি নবীজির একটা সুন্নতকে আঁকড়াইয়া ধরে, কখন? যে সময় সমাজে ফিতনা চলে, ফাসাদ চলে, আযানের আগে সালাতু সালাম পড়বেন। এটা কি ভালো কাজ না মন্দ কাজ? এই ভালো কাজ বন্ধ করার কথা যারা বলে রে, ওয়াজ মাহফিলের এই সুন্দর প্যান্ডেল সাজানোর বিরোধিতা তারা করে না, মসজিদে ইমাম সাহেবের বেতনের বিরোধিতা তারা করে না, মসজিদের মুয়াজ্জিন সাহেবের বেতনের বিরোধিতা কিন্তু তারা করে না, মাদ্রাসার মুদাররিসদের বেতনের বিরোধিতা কিন্তু তারা করে না, উলামায়ে কেরাম বক্তব্য দিয়ে হাদিয়া নেয়, এটার বিরোধিতাও কিন্তু তারা করে না। কারণ এগুলোর বিরোধিতা করলে নিজের পেটে লাথি পড়বো। তাদের বক্তব্য হলো, আমাদের দিকে তাকাইও না, আল্লাহর দোহাই তোমাদের দিকে তাকাও, বিদআত ছাড়ো, তোমাদেরটা দেও, আমরা সবাই মিল্লা খাই। দান্দাবাজি সোনার বাংলায় চলবে না। ঠিক কিনা বলেন? আগে নিজে আমল করবেন, তারপর ওয়াজ করবেন। বেদাত বেদাত ওয়াজ করেন আপনারা। আল্লাহ হেদায়েত দেখ, জোরে করে আমিন।
আযানের আগে সালাত এবং সালাম পাঠ করা, এটা আমরা নবীর মহব্বতে করি, এইটার উপরে ফতোয়া লাগায়। কিছুদিন আগে একটা ভিডিও দেখছিলাম ফেসবুকে, এই যে কওমি অঙ্গনের শাইখুল হাদিস নুরুল ইসলাম অলিপুরি সাহেব, উনি বক্তব্য দিলেন জানাজার নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত করা যেমনি ভাবে বেদাত, আযানের আগে সালাত এবং সালাম পড়া তেমনি ভাবে বেদাত। উনি বক্তব্য দিল জানাজার নামাজে রুকু করলে যেমনি ভাবে বেদাত, আযানের আগে সালাত ও সালাম দিলে জানাজার নামাজের পরে দোয়া করলে তেমনি ভাবে বেদাত। ওনার বক্তব্য, উনি বক্তব্য দিলেন জানাজার নামাজে সেজদা লাগাইলে যেইভাবে বেদাত, আযানের আগে সালাত ও সালাম পড়লে জানাজার নামাজের পরে দোয়া পড়লে একইভাবে বেদাত। কেন বেদাত? কারণ হিসেবে তিনি বলছেন কারণ এটা নবীর তরিকায় নাই। তিনি বক্তব্য দিচ্ছেন এটা নবীর তরিকায় নাই, এই জন্য এটা বেদাত। কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য, যদি কোনো কওমি অঙ্গনের ভদ্রলোক, কোনো ভাই যদি আমার বক্তব্যটা শুনে থাকেন, আমি আপনার হুজুরকে শাইখুল হাদিসকে গালি দিব না, তবে আপনার হুজুরের ইলমের কমতিটা কোন জায়গায়, এই জায়গাটা আমি আপনার চোখে আঙ্গুল দিয়ে ধরায় দিতে চাই। জানাজার নামাজ কি ফরজ না নফল? কথা কয় না, ফরজ মিয়া। জানাজার নামাজ ফরজে কিফায়া। আরে জানাজার নামাজ কি এটা তাও জানে না এরা। চিন্তা করেন, মানে দুনিয়াদারির নেশায় কত যে ডুবে আছে। হায় 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 হায়। জানাজার নামাজ হলো ফরজে কিফায়া। কিফায়া ফরজ কোনটা? একটা হলো ফরজে আইন আর একটা হলো ফরজে কিফায়া। ফরজে আইন কোনটা? প্রত্যেক ব্যক্তি আদায় করতে হবে, প্রত্যেক ব্যক্তির উপর ফরজ। আর ফরজে কিফায়া কোনটা? যেটা হলো সমাজের পক্ষ থেকে একজনে আদায় করলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে, এটা হলো ফরজে কিফায়া। কিফায়া আর আইন বাদ দিলাম, জানাজার নামাজ কি ফরজ না নফল? কথা কয় না কাডি। জানাজার নামাজ কি? জানাজার নামাজ এই ফরজের ভিতরে নতুন কিছু যোগ করা কি বিদআত না হারাম? হারাম। ফরজের ভিতরে বাড়ানো হারাম, ফরজের ভিতরে কমানো হারাম। নুরুল ইসলাম অলিপুরি সাহেব বলল ফরজের ভিতরে কোরআন তেলাওয়াত বাড়াইলে হবে বেদাত। না না না, ইলমের ঘাটতির কারণে এমন ভুয়া কথা বাইরেছে, ঠিক কিনা বলেন? ফরজ, ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদা আল্লাহ এবং তার রাসূল যেইভাবে শিখাইছেন, যেইভাবে প্রতিষ্ঠিত করছেন, এখান থেকে বাড়ানোর ক্ষমতা কাহারও নাই, এখান থেকে কমানোর ক্ষমতা কাহারও নাই। যে বাড়াবে হারাম হবে, যে কমাবে হারাম হবে, যে নতুন যোগ করবে হারাম হবে, যে তার থেকে কমায় ফেলাইব তারও হারাম হবে। এখানে বেদাত নয়, এখানে হারাম হারাম হারাম। ফরজ, ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদার ভিতরে যোগ বিয়োগ করা বিদআত না, হারাম হারাম হারাম। আর জানাজার নামাজ ফরজে কিফায়া হওয়া সত্ত্বেও এই নামাজের ভিতরে কেরাত পড়া হারাম। আপনার হুজুর বলল বেদাত, এর ভিতরে রুকু করা হারাম। আপনার হুজুর বলল বেদাত, এর ভিতরে সেজদা করা হারাম। আপনার হুজুর বললেন বেদাত। আবার এই বেদাত দিয়ে আযানের আগে সালাত ও সালামের বিরুদ্ধে ফতোয়া লাগাইছে, জানাজার নামাজের পরে দোয়ার ফতোয়া লাগাইছে। আরে ফরজ ইবাদতের সাথে যদি ওজন করতে হয়, ফরজ ইবাদতের সাথে যদি ওজন করতে হয়, ফরজ ইবাদতের সমন্বয় করে যদি কোনো ফতোয়া দিতে হয়, ফরজের লগে ফরজের ফতোয়া দিবা, ওয়াজিবের সাথে ওয়াজিবের ফতোয়া দিবা, সুন্নাতে মুআক্কাদার সাথে সুন্নাতে মুআক্কাদার ফতোয়া দিবা। আযানের আগে সালাত ও সালাম পড়া কোন সুন্নি আলেম, কোন মুফতি, কোন মুহাদ্দিস, কোন আশিকে রাসূল বলে না আযানের আগে সালাত ও সালাম পড়া ফরজ। কেউ বলে না
ওয়াজিব, কেউ বলে না সুন্নাতে মুআক্কাদা, কেউ বলে না। আমরা বলি আমার নবীর মহব্বতে সালাতু সালাম পড়লাম, এটা মুস্তাহাব এবং মুস্তাহসান পর্যায়ের সুন্নাত। আমরা করি কারণ আমাদের হায়াত কম। যদি একটু ইবাদত করতে পারি আমাদের নেকের পাল্লাটা একটু ভারী হবে, এই আশায় আমরা মুস্তাহাব মুস্তাহসান আমলটা করি। এটার ভিতরে যারা বিদআতের ফতোয়া লাগায় আমরা বুঝতে পারি ফরজের সাথে মুস্তাহাব মুস্তাহসান আমলের ওজন কইরা যারা ফতোয়া দেয় এরা হইল তলা ছাড়া ফতোয়াবাজ। ঠিক কিনা বলেন? হাকিকতে এদের তলা নাই, কথা কয় না তলা। আপনারা লাগাইতেছেন, আমি উচিত কথা জীবন ভরা কইছি কমুই, সত্য কথা আমি বলবো। আমি যদি ভুল হই আমারে প্রমাণ করে দিবেন, ধরে দিবেন। আপনি আলেম হইলে আলেমের মতো কথা বলতে হইবে, আলেম হইলে জাহেলের মতো কথা বলবেন কেন? আপনি যুক্তি দাঁড় করান। দত্তরি মিয়া আজানের আগে সালাতু সালাম পড়তে নিষেধ করছে কোথায়? এই দলিল দে। ঠিক কিনা বলেন? যদি নিষেধ না করলেও এটা যদি বেদাত হয় আর এটা যদি বর্জনীয় হয়, আপনি যে ওয়াজ করলেন মাইক দিয়া, এই মাইকও তো আল্লাহর রাসূল নিষেধ করে নাই, এটাও তো বেদাত, এটাও তো বর্জনীয়। আপনার যে ভিডিও হইলো ক্যামেরা দিয়া, এটাও তো বেদাত, এটাও বর্জনীয়। আপনার ভিডিওটা যে ফেসবুকে আইলো, আপনার ভিডিওটা যে ইউটিউবে গেল, এটাও তো বেদাত, এটাও তো বর্জনীয়। নিজের বেদাত আগে বাদ দেন, পরে আরেকজনের ফতোয়া দেন, নইলে কাপড় ঠিকঠাক তো। আমি উচিত কথা কই দিই কেন? নকশবন্দি বালা না, আমি তো বালা না, বালা লয়া থাইকো। নকশবন্দি বালা আছিল না মন্দ আছিল, জাগা মতন গেলে বুঝবা, জাগা মতন গেলে বুঝবা। নবীজির মহব্বতের কথা বললে আপনি একটা সুন্নি মানুষের চোখের পানি গড় গড় করে বলে, তোর মুকুট দিয়ে পিটলেও চোখ বানিয়ে গিয়ে না। নিজের উপর নিজে বিচার করো, নিজের বিবেক দিয়ে নিজের উপর বিচার করলে আর আদালতে বিচার চাওয়া লাগে? নিজের উপর নিজে বিচার করো। আফসোস লাগে জানাজার নামাজের পরের দোয়া আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, ইযা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহুদ দুআ। যখন মৃত ব্যক্তির জন্য জানাজার নামাজ আদায় করবে, অতঃপর মানে সাথে সাথে আখলিসু খালেস ভাবে লাহুদ দুআ, মাইয়েতের জন্য দোয়া করো। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা দোয়া করি কি ফরজ মনে করে, ওয়াজিব মনে করে, সুন্নাত মনে করে। আমরা দোয়া করি তার জন্য আমার প্রতিবেশী, আমার জ্যাঠা, আমার চাচা, আমার ভাই, কারো বাবা, কারো বন্ধু, কারো প্রতিবেশী। আমার ভাই আমার লোকটা আমার সাথে কত চলাফেরা করছে, জীবনের মতো চিরবিদায় হয়ে যাচ্ছে। জানাজার নামাজটা তো পড়লাম। আমার নবী বলেছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আনাস রে, ফরজ নামাজের পর দোয়া করবি, কারণ ফরজ নামাজের পরে বান্দা যখন আল্লাহর দরবারে হাত বাড়ায়, আমার আল্লাহ আমি নবীর সাথে ওয়াদা দিয়েছে, ফরজ নামাজের পরে যারা আল্লাহর কাছে কিছু চায়, আমার আল্লাহ ওয়াদা করেছে তার মুনাজাত খালি ফিরাইয়া দিবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য নবী কয় জানাজার নামাজ যেহেতু ফরজে কিফায়া, এই ফরজে কিফায়া নামাজের পরে আল্লাহর দরবারে মুনাজাত দিয়া তোমার ভাইয়ের জন্য, তোমার বন্ধুর জন্য, তোমার চাচার জন্য, তোমার জ্যাঠার জন্য, কিংবা তোমার বাবার জন্য, কিংবা তোমার আত্মীয় স্বজন না হোক তোমার পাড়া প্রতিবেশীর জন্য, কিংবা তুমি দূর দেশের থেকে আসছো তোমার মুসলমান ভাইয়ের জন্য তুমি আল্লাহর দরবারে দোয়া করে দিও, দোয়া করে দিও, দোয়া করে দিও। কারণ জানাজার নামাজটা ফরজে কিফায়া আদায় করছো, এখন আল্লাহর দরবারে হাত পাতলে আমার আল্লাহ ওয়াদা দিছে বান্দার হাত খালি ফিরে দিবে না। এই জন্য আমরা দোয়া করি। আর কয়দিন পরে পরে ফেসবুকে ভিডিও আসে, 6 বছর 9 বছর 10 20 40 বছর পরেও সুন্নি মুসলমানের কবর ভেঙে যায়, কিন্তু দেহ লাশ অক্ষত পাওয়া যায়। ঠিক কিনা বলেন?
আজকের থেকে বহু বছর আগে আমি দরবারে হাশিমিতে বলেছিলাম যে সুন্নিরা হক না তোমরা হক, এটা যদি প্রমাণ করতে চাও তোমাদের মুরব্বী বড় হুজুরের লাশটা কবর থেকে খনন করে উঠানোর পারমিশন নিয়ে আসো। আমরাও আল্লামা হাশিমি হুজুরকে তার মাজার শরীফ থেকে উঠানোর পারমিশন আদালত থেকে নিয়ে আসবো। তোমাদের হুজুরকে উঠাইবা, আমরাও আল্লামা হাশিমি হুজুরকে উঠাবো, গৌসুল আজম মাইজভান্ডারী হুজুরকে উঠাবো, শাহ আমানত শাহ বাবাকে উঠাবো, শাহ বদরুদ্দিন বাবাকে উঠাবো, মোহসেন আউলিয়া বাবাকে উঠাবো। আমরা নিশ্চিত গ্যারান্টি দিয়ে বলতে পারি তাদেরকে আমরা অক্ষত এবং একেবারে নিখুঁত পাবো, কিন্তু তোমার হুজুরের হাড্ডি পাওয়া যাবে না। আপনাদের কষ্ট হচ্ছে? এই মাসালা মাসাইলে ফেসবুক যারা লাগাই দেয় তার উত্তর দরকার আছে না? একটা ব্যক্তি যদি মিথ্যা কথা বলতে থাকে আর উপস্থিত কেউ যদি জবাব না দেয়, তাহলে সবাই কি মনে করবো না তার কথাটা সত্য? হাকিকতে কথাটা কি সত্য না মিথ্যা? এখন মিথ্যা প্রমাণ করতে হইলে কি করতে হইব? যে সত্যটা জানে তার বলে দিতে হবে, ঠিক কিনা বলে? এখন এই জন্য তাদের আলেম ওলামারা যে সমস্ত ফতোয়া দেয়, যে ফতোয়াগুলো আসলে কোরআন সুন্নাহর সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, এগুলোর বিরুদ্ধে আমরা প্রতিবাদ না করে পারি না, কারণ এগুলোর দ্বারা মানুষের ঈমান আকীদা ধ্বংস হয়ে যায়, ঠিক কিনা বলেন? এর থেকে বাঁচাইতে হবে। মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, এই জন্য বলি আমাদেরকে বিদআতি বলার আগে আপনি নিজের মধ্যে যত বেদাত আছে সব বাদ দিয়ে আইয়েন, সব ছাইরা আসেন। আমার নবী সাহাবা কেরাম কেউ জীবনে গাড়িতে চড়ে ওয়াজ করতে যান নাই। আপনি যে গাড়ি চড়ে গেলেন বন্ধ করেন। আমার নবী সাহাবা কেরাম কোনদিন মাইক দিয়া ওয়াজ করেন নাই। আপনার যে বেদাতের কন্ট্রাক্টরে নিছেন, মাইকের ওয়াজ বন্ধ করেন। আরো কত রকমের কত ফতোয়া আছে রে, কত কথা আছে রে। মূল কথা হলো কোরআন শরীফ ছাপানো বিদআত হলেও বিদআতে ওয়াজিবা। বিদআত তিন প্রকার: বিদআতে ওয়াজিবা, বিদআতে হাসানা, বিদআতে সাইয়্যিআ। যখন ওদের উপর ঢাইলা দিবেন তখন দেখবেন ওরা কইব না না এটা তো বিদআতের প্রকার আছে। আর সুন্নিদেরকে যখন কইব তখন ডাইরেক্ট কইব বেদাতি, মানে এখনো কোনো প্রকার টকার নাই। তার উপরে গেলে প্রকার আছে। যেমন আপনি ওই ব্যক্তি আলেম হইছে, ছাপানো কোরআন শরীফ পড়ে, কোনো সন্দেহ আছে? ছাপান্না কোরআন শরীফ পড়ে আলেম হইছে? কোরআন শরীফ ছাপানো বেদাত, ছাপানো কোরআন শরীফ পড়ন বেদাত। বুঝলাম হুজুরে কোরআন ছাপায় নাই, কিন্তু ছাপানো কোরআন শরীফ পড়ে যে কোরআন শরীফ তেলাওয়াত শিখছে, এটা তো বেদাত। এখন কোরআন শরীফ ছাপানো বেদাত, এই বেদাত হলো বিদআতে ওয়াজিবা। যদি কোরআন শরীফ ছাপানো বন্ধ করে দেওয়া হয়, এই জমিন থেকে আস্তে আস্তে আল্লাহর কোরআন হারিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আস্তে আস্তে হারিয়ে যাবে। হাফেজে কোরআনগুলি ইন্তেকাল করলেই তো তাদের সাথে তাদের সিনায় করে কোরআন চলে গেল। ছাপানো কোরআন শরীফ দুনিয়ায় নাই। 100 বছর পরে দেখা যাবে আল আসমানি কিতাব কোরআন নামে একটা কিতাব ছিল, এইটার সম্পর্কে অস্তিত্ব সম্পর্কেও মানুষ জানতে পারবে না, ঠিক কিনা বলেন? ইসলামকে কিয়ামত পর্যন্ত টিকায় রাখার জন্য কোরআন শরীফ ছাপানো বিদআতে ওয়াজিবা। ইসলামকে কিয়ামত পর্যন্ত টিকায় রাখার জন্য হাদিসের কিতাবগুলো ছাপানো বিদআতে ওয়াজিবা। ইসলামকে কিয়ামত পর্যন্ত টিকায় রাখার জন্য মাদ্রাসা শিক্ষার মাধ্যমে মানুষকে দ্বীনি ইলম শিক্ষা দেওয়া, এই দ্বীনি দর্স শিক্ষা দেওয়ার যে পন্থা, যে পদ্ধতি, দাওরা পাস করেন, কামেল পাস করেন, টাইটেল পাস করেন, পিএইচডি করেন, যাই করেন, এই যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থা বিদআত হলেও এটা বিদআতে ওয়াজিবা। এটার মাধ্যমে দ্বীনে ইসলামের নিগুড় রহস্য, ইলম, জ্ঞান কিয়ামত পর্যন্ত এই কি বলে অক্ষত এবং প্রতিষ্ঠিত থাকবে। কথা বলেন ঠিক কিনা?
এখন আপনি এইটার জায়গা তাইলে বুঝেন, খালি আজানের আগে নবীর সালাতু সালাম দিলে, নবীজিরে দাঁড়ায় সালাম দিলে, আর বেটা মারা গেছে হে বেটারে দোয়া করলে আপনি এখানো আইলে মানেন না। আপনি তো আসলে মানুষ বালান, আপনি জিন্দা মানুষেরও দুশ্মন, মরা মানুষেরও দুশ্মন। বেটা মরে গেছে, এই বেটার লেগে দোয়া করবো, আপনার দরকার ছিল ফতুয়া দাও। আমি চিন্তা করি হে বেটার আল্লাহ যদি খালি সুযোগ দিত যে 5 মিনিট টাইম দিলাম, তুই খালি উঠটা, তুই দোয়ার পক্ষে না বিরুদ্ধে, তুই যেটার পক্ষে তাও সেটার বিরুদ্ধে দ্বারা কতক্ষণ কই নাই এলা উঠটাই হাতের হুজুর রে গাড্ডা নোয়া মুরাই লইলে কতক্ষণ। আমার লেগে দোয়া করবো তোর বাপের কিরে, দেখ তোরে কেটা গেছে বতুয়া দিতি, আমি মরে গেছি, ওদের পরে আমার কবর হিসাব হইব, আমার আমল নামে এমনি গুনায় ভরা। সবাই মিলে দোয়া করলে আল্লাহ গুনাহ একটু মাফ করবো, কবরের সোয়াল জবাবটা সহজ করবো। তোর কি গরম ভাত আমি ছাই দিছিলাম, তুই যে মানা করস? আপনারা কেউ হইলে ধরতেন নি জানেন। আল্লাহ যদি আমার 5 মিনিট টাইম দেয়, তাহলে 5 মিনিটের ভিতরে আমার কাপনের ভিতরে তারে প্যাকেট করে লইতাম না আমি। তারে কই নিয়ে প্যাকেট করে এরপরে খাটার কাছে খারিয়া খারিয়া কইলাম বলে এবার দেখো তোমার লেগে মানুষে দোয়া করলে আমি বাধা দিলে কেরম লাগে। মুসলমান মারা যাবে দোয়া করবেন, দোয়া করবেন। কি বেদাত টেদাতের ফতুয়া দিয়া এই দুনিয়াতে এখনকার সময় আপনার আল্লাহ রসুল ছাড়া বেদাত, সব বেদাত, বেদাত ছাড়া আর কি আছে? মুসলমানের আরে আমার পিয়ারা নবীর উম্মতের আরে হাসরের ময়দানে আমরা ছিলাম। আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন বিদাতি উম্মতকে হাউজে কাউসারের পার থেকে ছোঁ মেরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আমি নবী বলবো আল্লাহ এটা তো আমার উম্মত। আল্লাহ বলবেন হাবিব আপনি তো জানেন না এই ব্যক্তি দুনিয়ায় নতুন কত কিছু আবিষ্কার করছে। এই যে আন্দাজে ফতুয়া দেয়, আন্দাজে ফতুয়া দেয় না হুজুর এটা ছোঁ মেরে জাহান্নামে দিব, যে তুই জানোস না তোর পণ্ডিতি করতে কইছে কেডা? তুই আগে শিখবি তারপরে শোনা তুই পণ্ডিতি করতি, শিখোস না জানোস তা আন্দাজে বড় হুজুর হাজ্জা বইরিস। বছর বছর ফান খাইলে আর ঘন ঘন চায় চুমুক দিয়া মাইকের সামনে কথা কইতে পারলে তুই কথা কইবি আজকে আইসত নি চা খাইছত চা সারবো হাউজে কাউসার আর লাগতো না আয় তোরে দিয়া লই, ঠিক কিনা বলেন? দুনিয়া এমন কোন বিদাতের উপরে নিজের চরিত্রকে প্রতিষ্ঠিত করবেন না যার উপর আল্লাহ এবং তার রাসূল নারাজ। যেমন এখানে মাইক ব্যবহার করছেন, এটা বেদাত হাসানা। এই মাইকটা যদি ডিজে গানের পার্টিতে যাইতো এটা বেদাতে সাইয়্যা, এটা করা যাবে না। কারণ এর দ্বারা আল্লাহ এবং তার রসুলের বহু আদেশ লঙ্ঘন করা হয়। আল্লাহ এবং তার রসুলের বহু বিধান, বহু আইনকে ভায়োলেশন করা হয়। এই জন্য এটা বিদআতে সাইয়্যা, এটা বর্জনীয়, এটা করা যাবে না। মুসলমানেরা রে আমার পেয়ারা নবীর উম্মতিরা রে, নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন উম্মতিরা রে, এরে আনাস ও আনাস হাসরের ময়দানে আমি নবী হাউজে কাউসারের মাঝখানে অবস্থান করব। আমার উম্মতগুলো পেয়ালা দিয়া দিয়া হাউজ থেকে কাউসারের শরবত পান করতে থাকবে। এমন সময় আমার একটা উম্মত হঠাৎ করে ছোঁ মেরে নিয়ে যাবে। এক উম্মত গেল, আবার এক দল উম্মত আসবে, তাদেরকেও ছোঁ মেরে নিয়ে যাবে। আমি নবী রাহমাতুল লিল আলামিন হাসরের ময়দানে আল্লাহর কুদরতের কদমে আরশে আজিমের ছায়ায় সিজদা মোবারকে পড়ে আমি নবী ডাক দিব, মালিক আপনি আমাকে ওয়াদা করেছেন আমার একটা উম্মত আমারে না দেখে জাহান্নামে ফেলবেন না। আল্লাহ রাব্বুল ইজ্জাত কুদরতের দরবার থেকে ডাক দিয়ে বলবেন, হুজুর আজকের দিনে আপনি নবীরে আমি কতটা ভালোবাসি, আপনার দ্বারা আমি আল্লাহ কতটা স্যাক্রিফাইস কম্প্রোমাইজ করব, এইটা বিশ্ববাসীরে দেখানোর জন্যই তো আমি আল্লাহ হাসরের ময়দান করেছি। ও
অন্যথায় আমার তো হাসরের ময়দান করার দরকার ছিল না। ইয়া রাসূলুল্লাহ, কে জান্নাতে যাবে আর কে জান্নাতে যাবে না আমি আল্লাহ জানি, আমি আল্লাহ জানি। কে জান্নাতি কে জাহান্নামী আমি জানি। ইয়া রাসূলুল্লাহ, আমি জানা সত্ত্বেও হাসরের ময়দান সাজাইছি যাতে করে আপনার উম্মতেরা, যাতে করে আপনার উম্মত সহ সমস্ত নবীরা, সমস্ত নবীর উম্মতেরা, এমনকি সমস্ত মাখলুকাতেরা আমি আল্লাহ আপনারে কত ভালোবাসি, আমার সাথে আপনার সম্পর্ক কেমন এটা যেন দেখতে পারে। আমি দেখাবো, আমি দেখাবো আমি আল্লাহর হাবিব আমার কাছে সব থেকে গ্রহণযোগ্য এবং দামি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার রাহমাতুল লিল আলামিন বলেন সাহাবীরা রে, আমরা 1 নম্বর আয়াতে ইন্না আ'তাইনাকাল কাউসার, আল্লাহু আকবার। রব্বুল ইজ্জত বলেন নিশ্চয়ই নিশ্চয়ই আমি রব্বুল ইজ্জত আপনাকে কাউসার দান করেছি। এতক্ষণের বয়ানে কাউসার চিনছেননি, চিনছেননি, চিনছেননি। এবার সাহাবায়ে কেরাম বলেন নবী গো, হাসরের ময়দানে আল্লাহ আপনি নবীরে হাউজ দান করবেন যে হাউজের মধ্যে কাউসার থাকবে। ইয়া রাসূলুল্লাহ, আমরা জানতে চাই হাসরের ময়দানটা কি এই দুনিয়ায় হবে না অন্য কোথাও? আমার নবী বলেন এই জমিনে হবে, এই দুনিয়ায় হবে। হুজুর তাইলে আল্লাহ যে হাউজ দান করবেন, যেই হাউজের সাথে কাউসারের সম্পর্ক থাকবে, যার ভিতর থেকে কাউসার আপনার উম্মত পান করবে, হুজুর ওই কাউসার এই দুনিয়ার কোন জায়গায় আল্লাহ স্থাপন করবে? ওই হাউজটা কোন জায়গায় কানেকশন লাগাইব? আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হাদিসে মুবারকে নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মির রিয়াদুল জান্নাহ। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। নবীজি রাহমাতুল লিল আলামিন বলেন, আমি নবীর হুজরা মোবারক থেকে আমি নবীর মিম্বার মোবারক পর্যন্ত মাঝখানের জায়গাটা, এটা হলো জান্নাতের টুকরা, যেটাকে রিয়াদুল জান্নাহ বলা হয়। আমার নবী বলেন, আমি নবীর মিম্বারের নিচে হাউজে কাউসার। জোরে কোন সুবহানাল্লাহ। হজে গেছেন কারা কারা একটু হাত উঠান। মদিনা মুনাওয়ারায় গেছেন কারা হাত উঠান। মাশাআল্লাহ। রিয়াজুল জান্নাতে নামাজ পড়ছেন কারা হাত উঠান। রিয়াজুল জান্নাতে মদিনা মুনাওয়ারায় মাশাআল্লাহ। 1 2 হাত উঠান, হাত উঠান। আমি একটু গইনা লই, 1 2 3 4 5 6 7 8 9 জন পাইছি মাশাআল্লাহ। 10 জন পাইছি স্টেজে একজন। আপনি আছেন একজন, 11 জন। আমরা 11 জন পাইছি। আমি গুনাহগার আছি একজন। এক করে নবীর মিলাদুন নবীর লগে 12 জন। মারহাবা কোন। রিয়াজুল জান্নাতে যখন নামাজ পড়তে গেছেন, ছোট্ট একটা মেহরাব দেখছেন নি? আমার নবীজি যেখানে নামাজ পড়াইতে গেলে আর আসতে মনে চায় না রে। 15 মিনিট সময় দেয়, কোন দিক দিয়ে জানি পার হয়ে যায়। নবীজির রওজা মুবারকের দিকে তাকাইলে ইচ্ছা করে বুকটা লাগায় একটা চিৎকার। ইচ্ছা করে ডাক দিতে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি হাদিসে মুবারকে বলেছেন, মনজার কবরি বাদা মৌতি কানা কামানজারনি ফি হায়াতি। আমি নবীর ইন্তেকালের পরে আমি নবী রওজা মোবারক জিয়ারত করতে আমার যে উম্মত আসলো রে, তারে খবর দিও আমার ওই উম্মত আমি নবীর সাথে দেখা করে গেল।
জীবনে যে ব্যক্তি সোনার মদিনা যান নাই, আপনার কাছে দুইটা হাত জোর করে বলি রে ভাই, ও বাজান, হায়াত যদি থাকে বহু পয়সা কামাইতে পারবেন, কিন্তু হায়াত যদি না থাকে চাইলেও মদিনা মুনাওয়ারায় যাওয়া নসিব হবে না। পয়সা থাকলে কিছু পয়সা খরচ করে চলে যায়েন, এখন তো সহজ করে দিছে। আমার দয়াল নবীজি আমাদের দিকে মায়ার নজর দিছেন, আমার আল্লাহ আমাদের উপর রহমত নাজিল করছেন। এখন আর উমরার জন্য ভিসা লাগবে না, 4 দিনের জন্য চাইলে খালি বিমান ভাড়া দিয়া যাইবেন আর আইবেন, আমার নবীর দরবারে হাজির হইতে পারবেন। 4 দিনের ভিতরে উমরা করতে পারবেন, 4 দিনের ভিতরে আমার নবীর দেশ গোটা সৌদি আরব ঘুরতে পারবেন। যদি সুযোগ হয়, মাত্র 1 লাখ টাকা যদি আপনার হাতে থাকে, আর 20,000 টাকা আপনি পকেট খরচের জন্য যদি জোগাড় করতে পারেন, আমি আপনারে বলবো আপনি পাসপোর্টটা লইয়া, ভোটার আইডি কার্ডটা লইয়া, টাকাটা লইয়া এয়ারপোর্ট চলে যাবেন, বিমানবন্দর চলে যাবেন। চট্টগ্রাম বিমানবন্দর, শাহ আমানত বিমানবন্দরে যায়া সৌদি আরবের কোন এয়ারলাইন্সে একটা টিকিট কাটবেন, মদিনা মুনাওয়ারা। অনেক দিন হয়েছে, হজের আগে মদিনা মুনাওয়ারা থেকে চলে আইছি। আমি বড় ধন্য, আমার নবী দরবারে আমি গুনাহগার, রমজানের ঈদ করার সুযোগ পাইছি। গত রমজানের ঈদ আমি আমার নবী দরবারে করছি, 40 দিন নবীজি দরবারে থাকছি। মন চায় না রে বাবা সেখান থেকে চলে আসে, দিল চায় না। যেদিন বাড়িতে চলে আসি, যেদিন দেশে চলে আসি, হোটেল থেকে বের হয়ে গাড়িতে উঠলে নবীজির গম্বুজ মুবারক যতটুকু দেখা যায়, বুক পেটে চিৎকার আসে, আর কলিজা পেটে চিৎকার আসে রে। আসার সময় শুধু বারবার বলেছি, ইয়া রাসূলুল্লাহ, এটা যেন জীবনের শেষ না হয়। আমার আলা হযরত অত্যন্ত সুন্দর করে লিখেছেন, जो मदीना ना देखा वो कुछ भी ना देखा, मोहम्मद का रोजा जन्नत का नक्शा। मरहबा। আমার আলা হযরত যথার্থ লিখেছেন, যে মদিনা দেখে নাই সে কিচ্ছু দেখে নাই। এ মিয়া, পাগলের মতো জীবন যাপন আর কত করবেন? পয়সার পিছনে আর কত দৌড়াইবেন? যেটুকু পয়সা আল্লাহ দিছে, নবীর দরবারে একটু হাজির হন না। আমার যুবক ভাইয়েরা রে, পয়সা হলে বান্দরবান ঘুরতে চলে যাও, পয়সা হলে কক্সবাজার ঘুরতে চলে যাও, পয়সা হলে সিলেট জাফলংয়ে ঘুরতে চলে যাও, ঘুরো, দেশ দেখারও দরকার আছে। কিন্তু অনুরোধ করি রে ভাই, যদি পারস কিছু পয়সা জোগাড় কর, কিছু পয়সা জোগাড় কর। আমার নবীর দরবারে যায় একটা হাজিরা দিয়ে। নূর নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, আমি নবীর মিম্বার মোবারকের নিচে হবে হাউজ, এখানে কাউসার আসবে, আমি নবী এখান থেকে আমার উম্মতদেরকে দান করব। রিয়াজুল জান্নাতে ঢুকে আমার নবী কত জিন্দা, কত জিন্দা, কত জিন্দা। আপনি যদি নবীর দরবারে যান, আপনি বুঝতে পারবেন নবীর দরবারে কোনো কিছুর আরজি করতে দেরি হয়, আল্লাহ কবুল করতে দেরি করে না। নূর নবী রাহমাতুল্লিল আলামিনের দরবারে রিয়াজুল জান্নাতে দাঁড়াইলে
আমার নূর নবীজির রওজা মোবারকের দিকে একবার তাকাইলে চোখের পানি অটোমেটিক বের হয়ে আসে। আর সেখানে গাইতে মনে চায়, ও মায়ার নবী গো, কেমনে তোমায় পাবো গো, ও মায়ার নবী গো, কেমনে তোমায় পাবো গো, স্বপ্নে এসে দাও না দেখা, কোন পথে চলিব। নবী মদিনা শরীফে যদি হইতো আমার বাড়ি, নবী মদিনা শরীফে যদি হইতো আমার বাড়ি, সকাল বিকাল রোজায় গিয়ে আসতাম জিয়ারত করি। নবী তোমায় সালাম দিতাম গো, রোজা খান চুমিতাম গো। ইয়া রাব্বাল আলামিন, এই মজলিসের এবং পর্দার আড়ালের এবং অনলাইনের মাধ্যমে যারা দেখতেছে, নবীর মায়ায় যার চোখের কোটা চোখের পানিতে ভিজে গেছে, আল্লাহ গো আমার নবী দরবারে হাজির না করে তার মউত দিও না। আমার নবী দরবারে হাজির না করে তার মউত দিও না। আমার নবী দিদার না দেখায়া কাউরে মউত দিও না। আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, গোটা পৃথিবী যখন ইসলামকে ধ্বংস করার চক্রান্তে লিপ্ত হয়ে যাবে, গোটা পৃথিবীর বেঈমানেরা মুসলমানদেরকে যখন দলে দলে শেষ করে দিবে, অবশিষ্ট যা কিছু মুসলমান থাকবে রে, এরা মদিনা মুনাওয়ারার দিকে রওনা করবে, আমার নবীর দরবারে যায় আশ্রয় নিবে। সাপ যেমন বাহিরি হয়ে গর্ত হতে ঘুরে ফিরে আবার যায় সেই গর্তে, নবী বলেন ঈমান নাকি এসেছে মদিনা হতে, সারা পৃথিবী ঘুরে যাবে মদিনাতে, ঈমান মদিনাতে। বিশ্বাস না হয় হাদিস শরীফ, ওরে বিশ্বাস না হয় হাদিস শরীফ দেখো না পড়ি, মদিনা ঈমানের বাড়ি, ওরে মদিনা ঈমানের বাড়ি। কত জনে কয় আমারে কি কারণে কাঁদি, মদিনা মদিনা করি, আরো বলে কি লাভ হবে, শুধু শুধু মদিনার প্রেমে পড়ি। না জানিলে জানো না, না শুনিলে শোনো না, ওরে না মানিলে মানো না, মদিনা ঈমানের বাড়ি, ওরে মদিনা ঈমানের বাড়ি। ঠিক কিনা বলে মুসলমান রে, ইমানদারের আসল বাড়ি হলো মদিনা মুনাওয়ারা। ও মুসলমান, নিজের বাড়িটা একটু দেখে আসেন।
ওই মদিনা মুনাওয়ারা আসল বাড়িটা একটু দেখাইছেন। যে নবীর খাতিরে আপনি মুসলমান, আমি মুসলমান, ওই নবীর রওজা মোবারকটা একটু দেখা সালাম দিয়ে আইছেন। যে নবী ওই ৬০০০ কিলোমিটার দূর থেকে দ্বীন ইসলামের হিদায়াতের বাণী সোনার বাংলাদেশ পর্যন্ত আল্লাহ রাব্বুল ইজ্জত যে নবীর মাধ্যমে পৌঁছে দিলেন, আমার ওই নূর নবী দরবারে একটু যায়েন, হাজির হইয়েন, যায় একটু কইেন, নবী গো, ও নবী, আমি বাংলাদেশের আপনার একটা নগণ্য উম্মত, জীবনে দেখি নাই কিন্তু বড় ভালোবাসি গো নবীজি, জীবনে দেখি নাই অন্তরে বড় মায়া গো নবীজি, আপনার দরবারে হাজির হতে এসেছি, হাজিরা দিতে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার সালাম কবুল করেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খাতিমুন নবিয়্যিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খায়রি খালকিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ও রব্বুল আলামিন, হাটহাজারী জমিন থেকে দয়াল নবীজির সালাম গুলি আপনার কুদরতের দরবারে কবুল করে, নবীজির কদম মোবারকে কবুল করেন। আমার নবীজির প্রিয় আশিক হিসেবে আমার দয়াল নবীর দপ্তরে আমাদের নামগুলি তুলে ধরে। আল্লাহ, ও আমার রব্বুল ইজ্জত, দয়াল নবীর বড় আশিক আপনি, আমরাও বড় আশিক। আল্লাহ গো, আপনি নবীজির সঙ্গে দিদার করার জন্য মেরাজে নিয়ে গেছেন। জীবনে একটা বার হলেও দয়াল নবী দিদার দিয়ে আমাদেরকে ধন্য করে দেন। আমাদের অনেক মানুষ আছে, আমাদের তৌফিক নাই মালিক, কিন্তু মনে বড় আশা। দয়াল নবী দরবারে হাজির হওয়ার গো আল্লাহ, নূর নবী দরবারে হাজির না হয়ে, হাজির না করে আমাদের মৌতের ডাক দিও না আল্লাহ। অর্থের অভাব দূর করে দেন, দয়াল নবী দরবারে যায়া হাজিরা দেওয়ার মতো আর্থিক, মানসিক, শারীরিক শক্তি এবং সামর্থ্য আমাদেরকে দান করে দেন। আল্লাহ আজকের এই মজলিস কবুল করেন, এই মাহফিল কবুল করেন। মুআজ্জাজ মুকাররম, কতক্ষণ হইল? 1টা বেজে গেছে, 2 ঘন্টা হয়ে গেছে। এক আয়াতের উপরে কথা বলছি, সূরা কাউসার 1 নম্বর আয়াত, তার উপর কথা বললাম। মুআজ্জাজ মুকাররম, আমার নবী রব্বুল ইজ্জতের দরবার থেকে এই কাউসার পাওয়ার আশা করেছেন নিজের জন্য না, উম্মতের জন্য। ওই নবীরে আপনার একটু দাঁড়ায় সালাম দিতে মন চায় না? 1450 বছর আগে আমার নবী কুরবানি করেছেন ঈদের সময়। নবীজি 2টা বকরি কুরবানি করলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, আকিকা যদি সন্তান পুরুষ হয়, ছেলে সন্তানের জন্য 2টা বকরি কুরবানি দেওয়া লাগে, 2টা বকরি আকিকা দেওয়া লাগে। ইয়া রাসূলুল্লাহ, কুরবানির জন্যও কি 2টা বকরি দেওয়া লাগে? আমার নবী বলেন, না রে আনাস। ইয়া রাসূলুল্লাহ, আপনি কুরবানিতে 2টা পশু কেন কুরবানি দিলেন? নবী কয়, আনাস, একটা আমি নবীর পক্ষ থেকে, আর একটা কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত আসবে যাদের কুরবানি করার সামর্থ্য থাকবে না,
আমি নবী তাদের পক্ষ থেকে কুরবানি দিয়া গেলাম। 1450 বছর আগে নবী আমারে ভুলে নাই, আপনারে ভুলে নাই, আমাদেরকে ভুলেন নাই। আমরাও নবীর প্রেমিক হিসেবে নবীকে ভুলে যাওয়া কোনোভাবেই উচিত হবে না। দুনিয়া ভুলে যাও, মা ভুলে যাও, বাপ ভুলে যাও, পীর মুর্শিদ ভুললা যাও, নবী ভুলল না, নবী ভুইল না, নবী ভুইল না। যদি নবীকে মনে রাখার চেষ্টা করো, মা বাবার কথাও মনে থাকবো, পীর মুর্শিদের কথাও মনে থাকবো, আল্লাহর কথাও মনে থাকবো। যদি নবী ভুইলা যাও, যদি নবী ছাইরা দাও, নবীও যদি তোরে উম্মতের খাতার থেকে নাম কাইটা দেয়, উপায় নাই, উপায় নাই রে, কোনো উপায় নাই, কোনো উপায় নাই। এই জন্য আমরা দোয়া করি মানি দয়াল নবীজির দরবারে আমাদেরকে তারা খাঁটি উম্মত হিসেবে কবুল করে। একটা অনুরোধ করে যাই, 1.5 লাখ টাকা থাকলে উমরায় চলে যায়, সময় বেশি না থাকলে 4 দিনের লেগে যায় না, আপনার ভিসা লাগতো না। ট্রাভেলস এর মাধ্যমে টিকিট করেও যাইতে পারেন, ইচ্ছা হলে নিজে গিয়া বাসের মতন টিকিট কেটে যাইতে পারবেন। যদি সৌদি আরবে আত্মীয় স্বজন কেউ থাকে, পাড়া প্রতিবেশী, যোগাযোগ করে যায়েন গা, বলে বাবা আমি এখান থেকে টিকিটটা কাটতে আইতেছি, তুমি আনার সময় আমার হেনতে একটা টিকিট কাটতে দিও। বাংলাদেশের দাম কম হইব, হেনতে আনার সময় টিকিট কাটতে। 4 দিনের লেগে আর কি হোটেল বুকিং দিবেন, দয়াল নবীর দরবারের সময় কাটায় দিন। দয়াল নবীজি সবুজ গম্বুজ মুবারকের বরাবর কেবলার সাইডে আল্লাহর ওলিগুলো দাঁড়ায় থাকে। এদের চেহারা দেখলে বুঝবেন এগুলো আল্লাহর ওলি। কাঙ্গালের মতো তাকায় থাকে, আর চোখের পানি শুধু জর জর করে ছাড়ে। রওজা মোবারকে সালাম দিতে গেলে তো দোয়া করতে দেয় না, কিন্তু বের হয়ে আইসা নবীজির গম্বুজ মোবারকের দিকে তাকায় কাঙ্গালের মতো কান্দে রে। কত সুন্দর সুন্দর মানুষ যে চোখের পানি ছাইরা কান্দে, আপনি দেখলে আশ্চর্য হয়ে যাবেন, দেখলে আশ্চর্য হয়ে যাবেন। আপনার দিল সাক্ষী দিবে এগুলো আল্লাহর ওলি, আপনার দিল সাক্ষী দিবে এগুলো নবীর খাঁটি উম্মত। যায়েন, দেখে আইসেন, সালাম দিয়ে আইসেন, নবীজির রওজা মোবারকের কাছাকাছি নামাজ পড়ে আইসেন, নবীজির মসজিদ মোবারকের পাশে, নবীজির রিয়াজুল জান্নাতের পাশে। ও মুসলমান, 4টা ছাতাওয়ালা একটা জায়গা আছে রে, যদি সুযোগ হয় ওই জায়গাটাতে যায় বৈশা থাকেন, ওই জায়গাটাতে যায় অবস্থান কইরেন। যত ওলি আল্লাহর আছে রে, ওই জায়গায় বসার জন্য সবাই কম্পিটিশন করে, আগে আগে যায় ওখানে বসে থাকে। ওখানে বসে নবীজির রওজা মোবারকের দিকে সরাসরি তাকায়া ওখান থেকে সালাম দেওয়া যায়। ওলি আল্লাহর ওখানে বসা কাঙ্গালের মতো বসে থাকে। নবীর দরবারের কোন নাই রে তুলনা, যে দরবারের আদব শিক্ষা দেন রব্বানা, যে দরবারের আদব শিক্ষা দেন রব্বানা, নবীর দরবারের কোন নাই রে তুলনা। যেসব শব্দে পরস্পরকে কর সম্বোধন, সেসব শব্দ নবীর শানে করোনায় উচ্চারণ, নইলে আমল ধ্বংস হবে টের পাবি না, নইলে আমল ধ্বংস হবে টের পাবি না, নবীর দরবারের কোন নাই রে তুলনা। আল্লাহ আমাদেরকে দয়াল নবীর জিয়ারত, দয়াল নবীজির দিদার নসিব করেন। ওমা তৌফিক ইল্লা